আমি হুঙ্কার দেই নাই, আমি করে দেখাই। আমি হুঙ্কার দেই না, আমি করে দেখাই। আমাকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর না স্থাপন করার জন্য ডিরেক্ট ডেকে হুমকি দিয়েছে। বাবরি মসজিদ করতে দেবে না বলেছে। আমার মাথার দাম 1 কোটি নির্ধারণ করেছে। মুসলিম মরণে ভয় পায় না। 22 তারিখ 50,000, বললাম 1 লাখ লোক জড়ো করব। এদিকে এই মসজিদ নির্মাণের জন্য অনুদানের পাহাড় জমা পড়েছে। সোমবার রাত পর্যন্ত সেটা 3 কোটির উপর ছাড়িয়েছে। মসজিদে অনুদানের জন্য ইট, টাকা, স্বর্ণ, সিমেন্ট, রড ও দান করেছেন অনেকে। মানুষের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করছে বাবরি মসজিদকে নিয়ে। হুমায়ুন কবির ভাইয়ের রেজিনগরের বাসায় গোনা হচ্ছে টাকা। 30 থেকে 40 জন টাকা গুনছেন, সাথে টাকা গোনার মেশিনও আছে অনেকগুলো। কাতার, সৌদি আরব ও বাংলাদেশ থেকেও তার সাথে যোগাযোগ হয়েছে। তারা বলেছে যত টাকা লাগে আমরা দেব, আপনি কাজ করেন। 300 কোটি বাজেটের জন্য হুমায়ুন কবির ভেবেছেন অনেকে ধারে ধারে যাওয়া লাগবে টাকার জন্য, কিন্তু মানুষের এমন অভাবনীয় সাড়া দেখে তিনি সত্যি অবাক হয়েছেন। তিনি এখন খুব দ্রুত এই কাজ সমাপ্ত করার জন্য স্বপ্ন দেখছেন। বিজেপি হুমকি দিয়েছিল ভারতের বুকে বাবরি নামের কোনো মসজিদ হতে দেবে না, কিন্তু সকল হুমকি ধামকি উপেক্ষা করে এগিয়ে গিয়েছিলেন হুমায়ুন কবির। তাকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করে দেয় দল থেকে, তবু তিনি দমে যাননি। তিনি তার স্বপ্নে সফল হয়েছেন। সফল ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান করেছেন 3 লাখ মুসলিমকে জোর করে। এদের মধ্যে অনেকে মাথায় ইট নিয়ে অনুষ্ঠানে আসেন। ছোট ছোট শিশুদেরও দেখা যায় মাথায় করে ইট নিয়ে অনুষ্ঠানে আসতে। বাবরি মসজিদ নির্মাণ করে বিধায়ক হুমায়ুন কবির স্মরণীয় হয়ে থাকবেন ইনশাআল্লাহ। পশ্চিমবঙ্গের শাসক তৃণমূলের প্রতি স্থানীয় মুসলমানদের অসন্তোষ দেখা দিয়েছে। তারা বলেছে আমরা ভুল মানুষদের বিশ্বাস করছি, তবে মুসলিমদের বাবরি মসজিদের স্বপ্ন বাস্তবের পথে রয়েছে আল্লাহর চাওয়াতে। হুমায়ুন কবিরের উদ্যোগে একজন শিল্পপতি 80 কোটি টাকা দিবেন বলে জানিয়েছেন, আরেকজন দিবেন 1 কোটি। এছাড়া দানের বাক্সে উপচে পড়া টাকা জমা পড়েছে। এই হলেন হুমায়ুন কবির মাঝখানে। তিনি বাবরি মসজিদ নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন।